আসসালামু আলাইকুম। ভাই বোনেরা কেমন আছেন আপনারা সবাই? আল্লাহ রহমতে আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। আপনারাও নিশ্চয়ই ভালো আছেন। আমি আমি দেখেন, মাংস পিষে নিছি। পিষে নিয়ে আমি হলদি মরিচ আদা রসুন বাটা লবণ সব দিয়ে দিছি। দিয়ে আমি এটা এখন গোল গোল করে বল বানাবো। এটাকে বলে কোপ্তা। আমি কোপ্তা বানাবো। আমি এটা মাখায়ে গোল গোল করব। গোল গোল করে তারপরে তেলে ভাজবো। তেলে ভাজে তারপরে রান্না করে কেউ মশলা দিয়ে। আমরা আর মশলা দিয়ে রান্না করবো না, আমরা শুধু ভাজাটাই খাবো। আমি এটা মাখাই এখন। এই যে মাংসটাকে আমি বেটে নিছি, আমি এখন মাখাচ্ছি সব মশলা দিয়ে বেশি করে। ভালো করে মাখাই নিতে হবে, সুন্দর করে, যাতে সব মশলা মাংসের মধ্যে থাকে। ভালো করে না মাখালে হবে না। তা ভাই বোনেরা আমাকে সাপোর্ট দেবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার খুব ভালো লাগে। আমি চেষ্টা করি আপনাদেরকে দেখাতে। আমার মাখানো হয়ে গেছে সব। মশলাপাতি মাখানো হয়ে গেছে। আমি এখন গোল গোল করব। আমি এখন এই যে বলের মতন গোল গোল করছি। আমি এখন এই যে গোল গোল করে রসগোল্লা বানানোর মতন বানাচ্ছি। এটাই আমি তেলে ভাজবো। তো ভাই বোনেরা, আপনার যদি ভালো লাগে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আমি আবার ভাজার সময় দেখাবো আপনাদেরকে আমি এগুলো করি। তো ভাই বোনেরা, আমি বলতে ভুলে গেছিলাম, এটা কিন্তু গরুর মাংস। এটা গরুর মাংসর বল। গরু মাংস বল কিমা করে আমি এই যে গোল গোল করে রসগোল্লার মতন করছি গরুর মাংসর। আমি এখন ভাজবো। ভাজার জন্য একটা কড়াই নিয়ে নিছি, এখানে আমি তেল দিয়ে দেবো। এই তেল গরম হলে, ফুল গরম যখন হবে, তখন আমি তেলের মধ্যে দেবো এগুলো। তেলটা ভালো করে গরম হোক। আমার তেল গরম হয়ে গেছে, আমি এখন দিয়ে দিচ্ছি মিট বলগুলো। বিসমিল্লাহ। দেখেন দিয়ে দিলাম তেলের মধ্যে।
এগুলো আবার এইভাবে ভেজে মশলা দিয়েও কিন্তু রান্নলে ভুনা করলেও ভালো লাগে। তা আমি ভুনা করব না, আমি এইভাবেই খাবো ভাতের সাথে। হতে থাক। আমি দেখি এখন উল্টানো যায় নাকি একটু, যেটা যেটা হয়েছে সেটা সেটা একটু উল্টাচ্ছি। কোনো কাঁচা এলা তা ভাই বোনেরা, এটা কিন্তু শিলপাটায়ও পেশা যায়, আবার ব্লেন্ডারও পেশা যায়। আমি ওইটা আপনাদের দেখাতে পারিনি, যেহেতু আমি ভিডিওটা বড় হয়ে যায়, এই জন্য আমি দেখাইনি। আপনারা ব্লেন্ডারও করতে পারেন, আবার শিলপাটায়ও বেটে নিতে পারেন মাংসটাকে, কাঁচা মাংসটাকে। তারপরে আপনারা মশলা টশলা মাখায় এইভাবে করতে পারেন। খেয়ে দেখবেন, অনেক সুস্বাদু লাগে, মজা লাগে, খুব ভালোই লাগে খেতে। আমার খুব পছন্দের খাবার। লাল হোক, লাল হওয়ার পরে আমি নামাবো, লাল হতে থাক। তা আমার দেখেন মাংসের বলগুলো হয়ে গেছে। আমি এখন নামিয়ে ফেলবো। এরকম করে লাল করে ভাজতে হবে। দেখেন লাল লাল করে ভাজছি। লাল করে ভেজে তারপর উঠাবেন, আপনারা যদি করেন। তা ভাই বোনেরা, আমার এই রান্নাটা যদি ভালো লাগে, আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আমি এখানেই শেষ করি। আল্লাহ হাফেজ।